Good evening, everybody. Today is 10th April 2024. I want to discuss about sentence. Let's start. প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের সম্মুখে ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ পার্ট সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এসো শুরু করা যাক। প্রথমত আমরা জেনে নিই সেন্টেন্স কি বা কাকে বলে। হোয়াট ইজ সেন্টেন্স? এক বা একাধিক ওয়ার্ড যখন পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। A sentence is a combination of words which gives us a complete meaning. কয়েকটা উদাহরণ নিলেই আমরা এখানে বুঝতে পারবো। যেমন I eat rice, আমি ভাত খাই। They play football, তারা ফুটবল খেলে। He writes a letter, সে একটি চিঠি লেখে। তো এখানে এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করছে, সুতরাং প্রত্যেকটাই এক একটি সেন্টেন্স বা বাক্য। আবার একটি ওয়ার্ড দিয়েও একটি সেন্টেন্স তৈরি হয়। যেমন শুট, গুলি করো। কাম, এসো। স্টপ, থামো। সুতরাং এখানে আমরা বুঝতে পারলাম যে একটি মাত্র ওয়ার্ড দিয়েও একটি সেন্টেন্স তৈরি হয় যা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। আবার একাধিক ওয়ার্ড পাশাপাশি বসেও সেন্টেন্স বা বাক্য হবে না যখন সেগুলো সুচারুভাবে সাজানো না থাকে। কয়েকটা উদাহরণ নিলে আমরা বুঝতে পারবো। যেমন দে ফুটবল প্লে, হি লেটার রাইটস, রাইস ইট আই। এখানে একাধিক ওয়ার্ড পাশাপাশি বসেছে কিন্তু সুচারুভাবে বসানো নয়, সুতরাং এই সেন্টেন্স হিসাবে এগুলো কোনো অর্থ প্রকাশ করছে না, সুতরাং এগুলো সেন্টেন্স বা বাক্য নয়। একটি সেন্টেন্সের প্রধানত দুটো অংশ থাকে, একটা সাবজেক্ট এবং অন্যটি প্রেডিকেট। সাবজেক্ট কথার অর্থ হলো উদ্দেশ্য এবং প্রেডিকেট কথার অর্থ হলো বিধেয়। তো সাবজেক্ট কি বা কাকে বলে? সেন্টেন্সের মধ্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বা উদ্দেশ্য বলে। আবার সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাই হলো বিধেয় বা প্রেডিকেট। কয়েকটা উদাহরণ নিলে আমরা এখানে বুঝতে পারবো। যেমন হি ইটস রাইস, সে ভাত খায়। এখানে ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটি হলো সাবজেক্ট। তো আমরা ভার্বকে প্রশ্ন করে দেখি। যেমন সে ভাত খায়, হি ইটস রাইস, তাহলে কে ভাত খাচ্ছে বা কারা ভাত খাচ্ছে? এখানে হি মানে সে ভাত খাচ্ছে, অর্থাৎ যে সেন্টেন্সের মধ্যে কর্ম সম্পাদন করে, যে কাজ করে তাকে সাবজেক্ট বলবো। এখানে হি সাবজেক্ট। বাকি যে অংশটা সাবজেক্ট কি করে বা সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হচ্ছে, ইটস রাইস ভাত খায়, এই যে ভাত খায় এটাই হলো প্রেডিকেট। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। তাহলে কারা ফুটবল খেলে বা কে ফুটবল খেলে? এখানে
তার উত্তর আসছে তারা খেলে। তাহলে তারা এখানে দেটা হলো সাবজেক্ট। বাকি যে অংশটা প্লে ফুটবল, এই প্লে ফুটবল মানে ফুটবল খেলে, এটি হলো প্রেডিকেট। শি ইজ রাইটিং এ লেটার, সে একটি চিঠি লিখছে। শি ইজ রাইটিং এ লেটার, সে একটি চিঠি লিখছে। তাহলে কে এখানে চিঠি লিখছে? সে, এর ইংরেজি এখানে সি, সেটাই হচ্ছে সাবজেক্ট। বাকি অংশ ইজ রাইটিং এ লেটার, এটা হলো প্রেডিকেট। মানে সে কি করছে বা তার সম্পর্কে কি বলা হচ্ছে? সে চিঠি লিখছে। এই যে চিঠি লিখছে এটাই হলো প্রেডিকেট। তাহলে ইজ রাইটিং এ লেটার, এটাই হলো প্রেডিকেট। তো আমরা জেনে নিই সাবজেক্টের ডেফিনেশন, যে হোয়াট ইজ সাবজেক্ট। Subject is a part of a sentence which denotes person or things about something is said. সাবজেক্ট হলো সেই ওয়ার্ড বা সেই অংশ বা সেই পার্ট যার সম্পর্কে কিছু বলা হয়। সাবজেক্ট হলো সেন্টেন্সের মধ্যে সেই পার্ট যার সম্পর্কে কিছু বলা হয়। আর হোয়াট ইজ প্রেডিকেট? প্রেডিকেট ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স which tells us about subject. Predicate is a part of a sentence which tells us about subject. তাহলে প্রেডিকেট হলো সেই ওয়ার্ড বা সেই অংশ যা সাবজেক্ট সম্পর্কে অর্থাৎ উদ্দেশ্য সম্পর্কে বলা হয়।